আসসালামু আলাইকুম। দেশি মুরগির গোশ রান্নার রেসিপি। আলু দিয়ে দেশি মুরগির রান্না এভাবে রান্না করলে অসাধারণ হয় খেতে, যা বলে বোঝানো যাবে না। তাও আবার মাটির চুলায় রান্না বন্ধুরা। আমি গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আমাদের এখানে মাহফিল হচ্ছে বন্ধুরা। আর আমার মেয়ে কিভাবে নাচতেছে দেখেন খুশিতে। তো আমি আবার ওকে এক পলক নিয়ে নিলাম, ও একা একাই নাচতেছে। যাই হোক, চুলায় দিয়ে দিব সাদা জিরা, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর মরিচ বাটা, শুকনো মরিচ, জিরা বাটা, ধনিয়া, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল সব কিছু মিলিয়ে আমি বেটে নিয়ে আসছি পাটায়। সেগুলো আমি দিয়ে দিলাম কষানোর জন্য। আর সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিব। হলুদ আর লবণ দেওয়ার পরে মশলা বাটার যে পানি, সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিব অল্প একটু। পানিটা দিয়ে কষিয়ে নিব, নয়তো মশলাটা না কষলে কাঁচা কাঁচা একটা ঘ্রাণ আসে, তার জন্য আর কি কষিয়ে নিতে হয়। মশলা না কষালে বন্ধুরা খেতে মজা হয় না, তরকারিটা কেমন জানি একটা পানসে পানসে ভাব লাগে, আর একটা গন্ধ আসে কাঁচা কাঁচা। মশলা যত কষানো হবে আর গোশ রান্না করলে যতবার ভালোভাবে কষানো হবে ততটাই সুস্বাদু হয়। এই যে আমি গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমাদের নিজেদের মুরগি, বাচ্চা ফুটিয়েছিলাম আমি, সে বাচ্চা বড় হয়েছে দেশি মুরগি। সেই মুরগির বাচ্চা জব করা হয়েছে একটা, সেটাকে রান্না করতেছি আজকে। তো চলেন ভিডিওটা দেখবেন, আর ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না রান্নার সম্পূর্ণ অংশটা। অবশ্যই আশা করি দেশি মুরগির গোশ রান্না আলু দিয়ে এভাবে রান্না করলে যে কেউ আঙ্গুল চেটে পুটে খাবে, আর আপনার প্রশংসা অবশ্যই করবে। মাটির চুলায় রান্না হলে তার কোনো কথাই নেই। আমার গোশ প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে অন্য কোনো আর পানি অ্যাড করি নি। গোশের গায়ে যে পানি ছিল সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে আমি এখানে দুটো আলু দিয়েছি। এই দুটো আলু দিয়েছি, আলু না দিলে আবার গোশ একেবারে ভালো লাগে না বন্ধুরা, তার জন্য এভাবে আমি আরও কষিয়ে নিব। আলু দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিব, 2-3 মিনিট আবারও কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিব বন্ধুরা তরকারিতে। দেখেন আমি এখনও কষাচ্ছি। গোশ যত কষানো হয় ততই খেতে মজা হয়, আর গোশ যদি না কষানো হয় তাহলে খেতে ভালো লাগে না। আর তরকারিতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম বন্ধুরা। আকাশের আবহাওয়াটা সেরকম একটা ভালো না, কখন জানি ঝড় বৃষ্টি শুরু হবে তা জানি না বন্ধুরা। এই যে আমি তরকারিতে জল দিয়ে দিছি। আমি কি বৃষ্টির আগে রান্না করে যেতে পারবো কি না তাই বুঝতেছি না। যদি বৃষ্টির আগে আমি যেতে পারি তাহলে আমি অবশ্যই ভালোই মনে করব, আর নয়তোবা আমার বৃষ্টিতে ভিজতে হবে। আমার চুলাটা বাহিরে বন্ধুরা। তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর কতক্ষণ, দেশি মুরগির গোশ একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করলে ভালো লাগে, নয়তোবা দেশি মুরগির গোশ তো তাই একটু ঝোল ঝোল রাখবো হালকা। এই যে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে যদি কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে রয়ে যাবেন। দেখেন বন্ধুরা, আমার মেয়ে আর আমার মেয়ের আব্বু ভাত খাচ্ছে দেশি মুরগির গোশ দিয়ে।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। যদি ভালো লাগে তাও আমাকে বলবেন, ভালো না লাগলেও আমাকে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে যদি ভালো লাগে। বন্ধুরা অনেকে আছে ভিডিওটা দেখে একটা লাইক করে না। আমি কিন্তু সবার ভিডিও দেখলে যার ভিডিওটাই দেখি তাকে একটা কমেন্ট করি, একটা লাইক দেই। তারপরে কিন্তু আমার যতটুকু দেখার প্রয়োজন আমি দেখে চলে আসি। কিন্তু এভাবে করবেন না, লাইক অবশ্যই দিবেন প্লিজ বন্ধুরা। আর এই যে দেখেন এক চমক বৃষ্টি হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক চমক না, ভালো একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি আর বাতাস আর বৃষ্টিতে প্রচুর পরিমাণের পাতা। এমনিই তো ফাল্গুন মাসে এই সময় অনেকটা পাতা পড়ে। বাড়িতে উঠান বাড়িঘর পরিষ্কার করে রাখার মতন আর লাইন নেই, কিছুদিন এভাবে থাকবে। দেখেন আমি এই রান্না করার আগে উঠান সব কিছু ঝাড়ু দিয়ে রান্না করতে গেছি। আর এই যে দেখেন আমাদের বাড়িতে ঢোকার রাস্তা এটা, এগুলা সব রাস্তা এখান থেকে আমি সব পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিয়ে পুরা বাড়ি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি ওগুলা। এই দেখেন আমাদের পাতাবাহারি গাছ এখানে দুই পাশে রাস্তায় লাগানো। দেখেন কিভাবে পাতা পড়েছে। আর গ্রামের বাড়ি থাকলে বন্ধুরা কোনো কাজ যে করে সামনের দিকে তাড়াতাড়ি যাবেন তা হবে না, কারণ যে কোনোভাবে বাতাসে দেখেন এই যে পিছিয়ে দিচ্ছে আমাকে। বৃষ্টি হয়েছে একটু, কাদার জন্য আর কুড়াচ্ছি না। এখন যদি আমি কুড়াই তাহলে পাতা অর্ধেকটা মাটিতে লেগে থাকবে, তার জন্য আমি কুড়াচ্ছি না। আর এই যে দেখেন এই সময় আমাদের প্রচুর কাজ, বারবার উঠান ঝাড়ু দিতে হয়, পাতা কুড়াইতে হয়, অনেক একটা তার জন্য আমি আপনাদের কমেন্টের উত্তর বেশিরভাগ দিতে পারি না। দেখেন এই যে এগুলো সব কুড়াইতে মানে ঝাড়ু দিতে দিতে আমার অনেকটা কষ্ট হয় বন্ধুরা। অনেক দেশে আছে বলে ঝাড়ু দেয়, আমাদের এখানেও ঝাড়ু দেয় বলে, আবার এখানে কুড়াইও বলে। যাই হোক, আমি এখানে পাতা কুড়িয়ে রেখেছি, ঝাড়ু দিয়ে রেখেছি রান্না করার জন্য। আর রান্না করব। আর দেখেন এই যে কি পরিস্থিতি হয়েছে, আর ওই পাশে বালু রাখা ঢাকা। আর দেখেন কি অবস্থা বাড়িতে, পাতা পড়ে এদিকে ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর রান্নাঘরে বৃষ্টি আসার ভাব দেখে তাড়াতাড়ি আমি সব কিছু রান্নাঘরে দেখেন কতগুলো পাতা উঠিয়ে রেখেছি, আবার জাল দিব। আর এই যে দেখেন পানি জমে গেছে বন্ধুরা, দেখেন সব ভিজে গেছে এদিক থেকে বাতাসে। বৃষ্টি আসছে এদিক থেকে বাতাস মারছে তার জন্য। আর বাতাসে দেখেন কি পরিস্থিতি, আমি যেখানে রান্না করি তার পরিস্থিতি দেখেন কি অবস্থা হয়েছে ভিজে। তো বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম এই কারণেই যে আমি সময় পাই না কেন, এই যে এই কারণেই এই সময় পাই না। এখন অনেক পাতা পড়ে, তারপর পাতা কুড়িয়ে মানে ঝাড়ু দিয়ে রাখতে হয়, নয়তোবা। আর আমার মেয়ে এখানে খেলা করে দেখেন বসে বসে। এই যে আমি বাড়িঘর এখন আবার পরিষ্কার করব, তার জন্য আপনাদেরকে একটু দেখাইলাম যে আপনারা একটু দেখেন বন্ধুরা, নয়তো বা বুঝবেন কেমনে যে আমি আসলেও সত্যি কথা বলি না মিথ্যা কথা বলি, যে আমার কাজ আছে কি না নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।